আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই চট্টগ্রামের যার মাজার রয়েছে, রওজা রয়েছে, আল্লাহর কামেল ওলি আল্লাহর দরবারে রওজাতে জিয়ারত করতে এসেছিলাম। জিয়ারতে হুসাইন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাম ও হাদিয়া ও সালাওয়াত পাঠ করলাম। তারপরে পাশে যে কবরটা রয়েছে, কবরস্থানটি বিশাল বড় কবরস্থান, সেখানে অনেক অনেক কামেল বুজুর্গানে দিন, অনেক মানুষ, সাধারণ মানুষ সবাই এখানে শায়িত আছে, যারা বারজাকের পৃথিবীতে চলে গেছে। এই দৃশ্যটা দেখার পর নিজেকে আর ধরে রাখতে পারলাম না, কারণ আমাকে তো একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সৃষ্টিকর্তার ডাকে চলে যেতে হবে। এই পৃথিবীর সমস্ত মায়া, এই ডাইনি বুড়ির মায়া, পৃথিবীর বাস্তবিক কত রকমের চাহিদা, সব কিছু মুহূর্তের মধ্যে ভেনিশ হয়ে যাবে। কত রকমের প্রোটেকশন দিতেই আমরা চাইব, কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হবে না। শুধু তখন একটা বাক্যই আমাদের আশ্রয়, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই আহলে বায়েত, যিনারা পুত পবিত্র, যাদেরকে আল্লাহ সৃষ্টির শুরু থেকেই তারা আছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আহলে বায়েতকে সম্মানিত করেছেন এবং তাদের সম্মানে সালাওয়াত পাঠ করতে বলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। রাসূলুল্লাহর নবুয়তের পরবর্তী সময়ে যে বেলায়েতের সময় বা ইমামতের যুগ শুরু হয়, সেই ইমামতের প্রথম ইমাম হচ্ছেন আলিয়ান ওলিউল্লাহ। তাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ বাক্যটির পরে অবশ্যই স্বীকার করতে হবে আশহাদু আন্না আলিয়ান ওলিউল্লাহ। এটি স্বীকার না করলে আপনি কালেমার মাধুর্য, কালেমার তাৎপর্য, কালেমার পরিপূর্ণতা আপনি অনুভব করতে পারবেন না। কথাটি নিয়ে বিরোধ থাকতে পারে, কিন্তু আমরা যারা ইসলাম অনুসারী, আমাদের প্রত্যেকেরকেই অর্থাৎ সমগ্র মানব জাতির ইমাম হচ্ছেন আলিয়ান ওলিউল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বলা কথা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলাহু। তাহলে এই বাক্য কখনোই আর অস্বীকার করা যাবে না। তাই আপনাকে অবশ্যই আশহাদু আন্না আলিয়ান ওলিউল্লাহ এটাকে অবশ্যই স্বীকার করতে হবে। কারণ আলিয়ান ওলিউল্লাহ হচ্ছে আমাদের ইমামতের প্রথম ইমাম, এবং এর পরবর্তী সিলসিলা ধারাবাহিকতায় হচ্ছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। 12 ইমাম, এই 12 ইমাম রাসূলের আহলে বায়াত, অর্থাৎ যারা হচ্ছে বেলায়েতের মূল। বেলায়েত বললেই মাওলা আলী পাক পাঞ্জাতন, ইয়া আল্লাহু ইয়া মুহাম্মাদু ইয়া আলিয়ু ইয়া ফাতেমাতু ইয়া হাসানু ইয়া হুসাইনু ইয়া সাহেব জামান আদরিকনি ওয়ালা তুহলিকনি।